পৃষ্ঠা 50। বাংলার বারোয়ারি পুজো, ডক্টর দীপক চন্দ্র। আমাদের দেশে ঐতিহাসিক নথিপত্রের এত অভাব যে নিশ্চিত করে সন তারিখ উল্লেখ করে বলা যায় না কে কবে কোথায় প্রথম শারদীয় পুজো করেছিল। এ নিয়ে বিস্তর মতভেদ আছে। যতদিন যাচ্ছে ততই মতান্তর বাড়ছে। ওইসব তর্কের কুটকচালিতে গিয়ে লাভ কিছু হবে না। তার চেয়ে বরং বিভিন্ন পত্র পত্রিকা এবং বিবিধ বইতে যেসব তথ্য পেয়েছি তার সূত্রেই আলোচনা করব বারোয়ারি বা সর্বজনীন দুর্গাপুজোর উদ্ভব ও বিস্তারের ইতিহাস। দুর্গাপুজোর ইতিহাসে বারোয়ারি বা সর্বজনীন পুজোর সূচনা হতে বেশ কিছু সময় লেগেছিল। প্রথমে ধনির গৃহে ধুমধাম করে পারিবারিক দুর্গাপূজার সূচনা হয়। ধনী গৃহের পারিবারিক পুজোর রন্ধ্রপথ ধরে বারোয়ারি পুজোর প্রবেশ। রন্ধ্রপথটি দেখার আগে ধনী গৃহে পারিবারিক পুজোর উদ্ভব ও বিকাশ সম্পর্কে দু চার কথা বলা আবশ্যক। বারোয়ারি পুজোর উদ্ভবের পশ্চাতে একটি সামাজিক দ্রোহ ছিল, ক্ষোভ ছিল, বঞ্চনার কষ্ট ও যন্ত্রণা ছিল। প্রসঙ্গ সূত্রে তা উল্লেখ করব। কথিত আছে অবিভক্ত বঙ্গদেশের রাজশাহী জেলার তহিরদরে, ত হয় হস্যই বৈষণ্য র দ বৈষণ্য রয়েকার, তহিরদরে সামন্তরাজ কংসনারায়ণ রায় নাকি প্রথম ধুমধাম করে পুজো করেন। ১৬০০ শতকের মধ্যভাগে কোনো এক সময় পুজো হয়েছিল মনে করা হয়। পাঁচালিকার কৃত্তিবাস ছিলেন কংসনারায়ণের সভাকবি। সে কারণে গবেষকদের ধারণা পুজোটা হয়েছিল ১৬০০ শতকে। শোনা যায় এই দুর্গাপুজোর পেছনে একটা কিংবদন্তি আছে। কংসনারায়ণ যে সুলতান বংশের সৌজন্যে ও সহায়তায় যশ, ঐশ্বর্য এবং প্রভূত ক্ষমতার অধিকারী হয়েছিলেন, ব্যক্তিগত স্বার্থে সেই বংশের সুলতানকে পরবর্তীকালে মোগল সম্রাট আকবরের সহায়তায় উৎখাত করেছিলেন। সেজন্য পরে তাঁর মনে গ্লানি ও অনুতাপ হয়। তাই প্রায়শ্চিত্ত করার জন্য বিশিষ্ট পণ্ডিতদের ডেকে বলেছিলেন, উদ্ধৃতি শুরু, কারণ পরম্পরায় আমি আপনাকে অশুচি ও অপরাধী মনে করিতেছি। ইহার প্রায়শ্চিত্ত কল্পে আমি কোনো মহাযজ্ঞে ব্রতী হইতে চাই। তারই উদ্ধৃতি শেষ। রাজার এই ইচ্ছের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণ ও পণ্ডিত সমাজ তাকে দুর্গোৎসব করার বিধান দিলেন। দুর্গাপুজোর সেই সূচনা। শোনা যায় মহা সমারোহে ধুমধাম করে এই পুজো হয়েছিল। বহু গ্রাম থেকে লোকজন এসেছিল দেবী দর্শন করতে। এই পুজোর জন্য ৮ লক্ষ টাকা ব্যয় হয়েছিল। এখনকার হিসেবে তা কয়েক কোটি টাকা। দুর্গাপুজোর আনন্দের হিল্লোল সকলের অন্তরে পৌঁছে দেওয়ার জন্য কংসনারায়ণের দেশব্যাপী সুনাম হয়। কংসনারায়ণের সময়ই তাঁর পুজোটা ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও একটা বিরাট সামাজিক আনন্দোৎসবে পরিণত হয়েছিল। উৎসবের আনন্দের স্বাদ পেয়ে বাঙালির অন্তঃকরণে এক নতুন ভাবাবেগ সৃষ্টি হলো। জন্মলগ্ন থেকে দুর্গাপুজো ছিল মিলনাত্মক। পরিবার পরিজনদের সঙ্গে মিলিত হওয়ার জন্য ভিতরটা ছটফট করত। বলতে গেলে এই ধারাটা সেকাল থেকে একাল পর্যন্ত চলে আসছে। কংসনারায়ণের দেখা দেখি ভাদুড়িয়ার ভূস্বামী জগৎনারায়ণ ওই বৎসরেই মহাসমারোহে বাসন্তী পুজো করলেন। জাঁকজমকের জন্য ব্যয় হলো ৯ লক্ষ টাকা। কিন্তু কংসনারায়ণের শারদীয় দুর্গাপুজোর মতো জনপ্রিয় হলো না। এরপর বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবার ১৬১০ সালে জাঁকজমক করে পুজো করেন। পৃষ্ঠা ৫১। কলকাতার বনেদি পরিবারে এটাই বোধহয় সবচেয়ে প্রাচীন পুজো।
এরপরে বিরাটি গ্রামে পুজো পত্তন হয়। তারপর জাঁকজমক করে পুজো হয় কুমোরটুলির বিখ্যাত জমিদার গোবিন্দরাম মিত্রের বাড়ি। সময়টা ছিল 18 শতক। গোবিন্দরাম মিত্রর মতো এত আড়ম্বরে কলকাতায় আগে কেউ পুজো দেখেনি। এই পুজো প্রসঙ্গে তাঁর জীবনীকার স্টার্নডেল লিখেছিলেন, বোধনের শুরুর দিন থেকে এক পক্ষ কাল ধরে বিনোদনের নৃত্য, গীত, লীলা, পটীয়সী, বাইজি ভাড়া করে আনা হতো নিমন্ত্রিত ও রবাহুত ব্যক্তিদের আনন্দ বর্ধনের জন্য। এছাড়া যাত্রাপালা, কবিগান, কীর্তন, গায়কদের দল ভাড়া করত। সবই করা হতো তার সুনাম, প্রতিপত্তি ও নাম যশের স্বার্থে। পরবর্তীকালে ধুমধাম ও জাঁকজমকের ওপর জোর দেওয়া হলো। শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব যে দুর্গাপুজো চালু করলেন তার ইতিহাসটা ছিল বাঙালি জাতির পক্ষে খুবই লজ্জাজনক। পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলা হেরে গেলে লর্ড ক্লাইভের উৎসাহে, প্রেরণায়, অর্থানুকূল্যে এবং উপস্থিতিতে এই দুর্গাপুজো সম্পন্ন হয়। নবাবের পরাজয়ে উল্লসিত হয়ে ক্লাইভ একটি বিজয়োৎসব করার জন্য রাজা নবকৃষ্ণদেবকে প্রস্তাব দিলেন। ইংরেজের দক্ষিণাপুষ্ট রাজা নবকৃষ্ণদেব এবং কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রর মতো চাটুকারকে বললেন, সিরাজের পরাজয় মানে হিন্দুদের জয়। মুসলমান শাসনের অবসান। সাম্প্রদায়িকতার তাস খেলে সুকৌশলে হিন্দুত্বের সুড়সুড়ি দিয়ে 1757 সালে বিজয়োৎসব উপলক্ষে শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজোর প্রবর্তন হল। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, নবকৃষ্ণদেব ধনী হয়েছিলেন সিরাজের গুপ্তধন হাফিজ করে, আর কৃষ্ণনগরের মহারাজা বড়লোক হয়েছিলেন ক্লাইভের দাক্ষিণ্যে ও অনুগ্রহে। যাই হোক, ইংরেজের দাক্ষিণ্যপুষ্ট এই দুই রাজা পারিবারিক দুর্গাপুজোকে উৎসবের আনন্দে মাতিয়ে দিলেন। নাচ, গান, আনন্দ, স্ফূর্তি, হুইস্কির বন্যা বয়ে গেল। কলকাতায় লখনৌ থেকে বাইজি এনে বাইজি নাচের গোড়াপত্তন করলেন নবকৃষ্ণদেব। এর সঙ্গে ছিল নানা জাতের অগুন্তি পশু বলি। তাদের রক্তে রাঙা হয়ে থাকত মাটি। এছাড়াও নানা রকম ফল, সুপারি, গোলমরিচও বলি হতো। রাজার সাঙ্গ পাঙ্গ, পরিবার পরিজনদের নিয়ে ভুরি ভোজ সম্পন্ন হতো। আলোর সাজসজ্জাও ছিল ব্যাপক। ধনী গৃহে এইসব পারিবারিক পুজোতে সর্বসাধারণের প্রবেশ ছিল নিষিদ্ধ। পূজা প্রাঙ্গণে পরিবারের আমন্ত্রিত ব্যক্তিদের কেবল প্রবেশাধিকার ছিল। রবাহুত মানুষদের মন্দির প্রাঙ্গণে প্রবেশের অধিকার ছিল না। বাইরে দাঁড়িয়ে দেবী দর্শন করতে হতো। উৎসবের অঙ্গ হিসেবে পুজোর দিনগুলিতে রোজ নাচ, গান, যাত্রাপালা, নাটক হতো। এখানেও সাধারণ মানুষের জন্য তালপাতার আসন থাকত। সেখানেই বসতে হতো তাদের। কায়েত বামুনদের জন্য থাকতো শতরঞ্চি। বলা বাহুল্য, নিষেধ ও কড়াকড়ি সত্ত্বেও এই পুজোর জনপ্রিয়তা এমন এক স্তরে পৌঁছেছিল যে আপামর জনগণ পুজোর কটা দিন স্বতঃস্ফূর্তভাবে ঠাকুর দেখার আনন্দে কাটাত। ওসব ছোটোখাটো অনাদর অবহেলা গায়ে মাখত না। দেবী দর্শন করে পুজোর প্রসাদ পেয়েই তারা ধন্য হতো। পূর্বেই বলেছি, ধনী গৃহে পুজোয় জনগণের প্রবেশ অবাধ ছিল না। নিজেদের মতো উপভোগ করতে না পারার কষ্ট, দুঃখ, যন্ত্রণায় পুজোর আনন্দটা ম্লান করে রাখত। পারিবারিক পুজোর সীমাবদ্ধতা এবং সাধারণ মানুষদের দূরে দূরে রাখার বাধা অতিক্রম করার একটা ব্যাকুলতা বাঙালির মধ্যে ছিল। এই পুজোয় সর্বসাধারণের প্রবেশাধিকার না থাকায় এক শ্রেণীর উদ্যোগী পুরুষ দুর্গাপুজোর মতো ব্যয়বহুল একটি পুজো প্রবর্তনের কথা চিন্তা ভাবনা করতে লাগলো। 12 জন ইয়ার বা বন্ধুর মাথায় দুর্গাপুজোর আইডিয়াটা সর্বপ্রথম এলো।
পাড়ার লোকেরা মিলেই পুজো করার সিদ্ধান্তটা নেয়। এর সব ব্যয়ভার পাড়ার লোকেরা মিলে করতে রাজি হলো। সেজন্য প্রত্যেকের কাছ থেকে কিছু কিছু অর্থ চাঁদা হিসেবে নিয়ে বারোয়ারি পুজোর সূচনা হলো। এত বড় একটা ব্যয় কারো গায়েই লাগলো না। প্রত্যেকের অনুদানে যে পুজো হলো তা কারো একার নয়, সবার। জাতি বর্ণ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করতে পারত। পুজো মণ্ডপ হয়ে উঠল সবার পরশে পবিত্র করা এক তীর্থক্ষেত্র। দুর্গাপুজোর ইতিহাসে পালা বদলের এক অধ্যায় শুরু হলো 1790 সালে। স্থান গুপ্তিপাড়া, জেলা হুগলি, পৃষ্ঠা 52। হুতুম প্যাঁচার নকশায় এই পুজোর নাম বারোয়ারি বলে উল্লেখ আছে। শোভাবাজারের রাজা নবকৃষ্ণ দেবের পুজোর 1757 33 বছর পরে বারোয়ারি নামে এক স্বতন্ত্র পুজোর উদ্ভব হলো। বারোয়ারি পুজো 12 জন মানুষের পুজো নয়, সর্বসাধারণের পুজো। সবাই তাতে অংশগ্রহণ করতে পারত। বারোয়ারি শব্দটি কালক্রমে সর্বজনীনত্ব পায়। উভয় শব্দের মধ্যে অর্থের কোনো হেরফের নেই। তাই বারোয়ারি শব্দটি কালক্রমে সর্বজনীন শব্দের সঙ্গে এক হয়ে গেল। কলকাতা থেকে বহু দূরে, সম্ভবত 1790 সালে 12 জন ব্রাহ্মণ মিলে হুগলি জেলার গুপ্তিপাড়া গ্রামে বারোয়ারি পুজো কমিটি স্থাপন করে এই পুজোর প্রবর্তন করেছিলেন। পুজোর জন্য পাড়ার লোকদের কাছ থেকে চাঁদা তোলা হতো। এভাবে বারোয়ারি পুজোর উদ্ভব বাংলার মাটিতে। বলতে কি, জনগণের অর্থের দ্বারা এই পুজো হতো বলে এর সঙ্গে সর্বসাধারণের প্রাণের সম্পর্ক ছিল। এটা ছিল তাদের নিজের পুজো। সকলে মিলে পুজোতে আনন্দ করতে পারত। এই পুজোর সঙ্গে সব শ্রেণীর মানুষের এমন একটা নারী যোগ ছিল যে ফি বছর দুর্গাপুজোর সময় আত্মীয় পরিজন পরিবারের সঙ্গে মিলিত হওয়ার জন্য আকুল আগ্রহে ছটফট করত। তবে বারোয়ারি পুজোয় ধনী গৃহের পারিবারিক পুজোর মতো শাস্ত্রসম্মত শুদ্ধাচার ভাবটি তার ছিল না। তবু এই পুজোয় ধর্মীয় দিক ছাড়াও একটা সামাজিক দিক ছিল, বলতে কি এখনো আছে। দেখতে দেখতে কলকাতায় বারোয়ারি বা সর্বজনীন পুজোতে ছেয়ে গেল। 2000-এর বেশি দুর্গাপুজো এখন শুধু হয় কলকাতাতেই। পূর্বেই বলেছি, 1910 সালে কলকাতার ভবানীপুরের সনাতন ধর্মীয় সভার নেতৃত্বেই এই পুজোর প্রচলন হয়। সর্বজনীন পুজোর জনপ্রিয়তা এত দ্রুত ছড়িয়ে পড়ল যে উত্তর, দক্ষিণ, পূব, পশ্চিম কলকাতার মণ্ডপে মণ্ডপে জাঁকজমক করে বারোয়ারি পুজো হতে লাগলো। জাঁকজমক, ধুমধাম এবং আড়ম্বরে ধনী গৃহে যে পুজো হতো তাকেও ছাপিয়ে গেল। ভবানীপুরের পরেই শ্যামপুকুরে আদি সর্বজনীন দুর্গাপুজোর সূত্রপাত হয় 1911 সালে। শিকদার বাগানে সর্বজনীন দুর্গোৎসব হয় 1913 সালে। বাগবাজার সর্বজনীন দুর্গাপুজো 1919 সালে। সিমলা ব্যায়াম সমিতির পুজো আরম্ভ হয় 1926 সালে। সর্বজনীন দুর্গাপুজোর চলন হল পশ্চিমবঙ্গের বাইরে, ভারতের বিভিন্ন প্রদেশে। এই পুজোয় বিনোদনটাই বড়। সর্বজনীন পুজোর সঙ্গে বিনোদনের প্রতিযোগিতা ও অংশগ্রহণে ধনীদের পুজোগুলি ক্রমে কোণঠাসা হতে থাকে। সর্বজনীন পুজো উপলক্ষে সে সময় 7-8 দিন ধরে বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। বিশিষ্ট ব্যক্তিরা পুজোয় অংশগ্রহণ করে উৎসবের গৌরব ও আনন্দকে এক অন্য মাত্রা দিত। সম্প্রীতি, ঐক্য, পরস্পরের মেলামেশা গভীর ও আন্তরিক করে তুলবার জন্য ভোজের ব্যবস্থা থাকত। বাঙালি সর্বজনীন দুর্গাপুজোর ব্যাপক বিস্তৃতি, ক্লাবগুলির অর্থনৈতিক স্বাচ্ছল্য, মণ্ডপসজ্জার বৈশিষ্ট্য, আড়ম্বরে এবং প্রতিমা পরিকল্পনায় বিভিন্ন শাস্ত্রীয় এবং অশাস্ত্রীয় মত এবং সমকালীন বিবিধ রাজনৈতিক সম্বন্ধ
সাংস্কৃতিক সংবাদের কত রকম ছবি পরিকল্পনায় ও রূপায়ণে স্থান পেত ভাবলে আশ্চর্য হতে হয়। প্রতিমা স্থাপনে বৈচিত্র্য ও অভিনবত্ব সৃজনে দর্শনীয় ও আকর্ষণীয় করার চেষ্টা লক্ষণীয়। প্রতি বছর তার স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য উদ্যোক্তারা নানা রকম গবেষণা ও অনুশীলন করে। এইভাবেই মণ্ডপ সজ্জায় এবং প্রতিমা নির্মাণে এক নতুন মাত্রা যুক্ত হয়। থিমে শুধুমাত্র প্রাচীনতা নয়, আধুনিক ভাবনা চিন্তার এক আশ্চর্য সমন্বয় ঘটেছে। প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা, প্রত্নতত্ত্বের ধ্বংসাবশেষ সহ বেশ কয়েকটি হেরিটেজের এমন জীবন্ত অনুকরণ দর্শকদের অভিভূত করে। এমন আরও কত গুরুত্বপূর্ণ নিদর্শনকে তাঁরা মণ্ডপে তুলে এনেছেন। মণ্ডপের কারুশিল্প, চারুশিল্প ও স্থাপত্য শিল্পের সঙ্গে পরিবেশ নির্মাণের দিকগুলি ফুটিয়ে তোলায় শিল্প নিদর্শন প্রশংসার দাবি রাখে। শিল্পীদের এবং উদ্যোক্তাদের শিল্প ভাবনার রূপ নিখুঁত করার কাজে যুক্ত আছে চিত্রকর, স্থাপত্য শিল্পী, ঐতিহাসিক, পুরাণবিদ, সাংবাদিক, প্রত্নবিদ, বিবিধ গবেষক। এদের কাজ হলো পরামর্শ দেওয়া, তথ্য দিয়ে সাহায্য করা। পৃষ্ঠা 53। ফলে সমবেত চেষ্টায় মণ্ডপগুলি এক অনবদ্য শিল্প সৃষ্টির সাফল্য বহন করে। সর্বজনীন দুর্গাপুজোতে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। কলকাতা ও মফস্বলের বেশ কিছু পুজোয় ভালো রকম ঐতিহ্য সৃষ্টি হয়েছে। কোনো কোনো পুজোর থিম ভাবনা সম্পূর্ণ কল্পনামূলক, একটা নতুন রীতিনীতি আর্টের এক স্বর্গরাজ্য সৃষ্টি করে। লোকায়ত জীবনের বিবিধ দিকগুলিও মণ্ডপ সজ্জায় জায়গা করে নিয়েছে। বঙ্গ সংস্কৃতির সঙ্গে ভারতীয় সংস্কৃতি ও বিশ্ব সংস্কৃতির ঐতিহ্যের সমন্বয় এবং সমাবেশ সর্বজনীন দুর্গাপুজোগুলি স্বাতন্ত্র্য দান করেছিল। কলকাতার সর্বজনীয় দুর্গাপুজোর মণ্ডপ ও প্রতিমা পরিকল্পনা সংস্কৃতি মনস্ক বিশ্ববাসীকে নাড়া দিতে পেরেছিল। এই পুজো পরিক্রমণের জন্য বিদেশ থেকে বহু অতিথি এসে থাকেন। সর্বজনীন পুজোয় আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রতিমা পরিকল্পনা, রূপ নির্মাণে অভিনবত্ব। থিমের সঙ্গে মিলিয়ে মিশিয়ে প্রতিমা নির্মাণে দক্ষতা দেখাতে সাধারণ পটুয়া নয়, রীতিমতো আর্ট কলেজ থেকে পাশ করা বহু ভাস্কর, শিল্পী প্রতিমা নির্মাণে এগিয়ে এসেছেন। প্রতিমা নির্মাণেও নানা রকম পরিকল্পনা। মূর্তি পরিকল্পনায় দেবীকে বিভিন্ন সম্প্রদায় নানাভাবে আরাধনা করেছেন। কিরাতিনী, শর্বরী, শতাক্ষী, শাকম্ভরী, বিন্ধ্যবাসিনী, ভ্রমরী, চণ্ডালিনী ইত্যাদি। সর্বজনীন দুর্গাপুজোয় মাতৃতান্ত্রিক এবং সব দেবদেবী পৌরাণিক বাতাবরণ ছেড়ে অনার্য লোকায়ত সমাজের পরিবেশে তাদের মূর্তি পরিকল্পনা করা হয়েছে। বলতে কি, প্রতিমা নির্মাণে ও পরিকল্পনায় মণ্ডপে গোটা পরিবেশটা উঠে এসেছে। দেবদেবীর পরিকল্পনায় শাক্ত, বৈষ্ণব ও শৈব ভাবধারায় এক আশ্চর্য সংমিশ্রণ লক্ষ্য করা যায়। দেবীর রূপ ভাবনায় শুধু নয়, পুজোর অনুষঙ্গেও এই সমন্বয় লক্ষ্য করা যায়। সর্বজনীন দুর্গাপুজোয় দুর্গা আরাধনার বিষয়টি যেমন বৈচিত্র্যপূর্ণ, তেমনি বিবিধ রূপান্তরের তাৎপর্যটি আন্তরিক গবেষণার বিষয়। প্রতিমাকে অভিনব করে তোলার জন্য নারকেলের ছোবড়া, ডাল, চাল, দেশলাই কাঠি, শালপাতা, শোলা, কাগজের মণ্ডপ, বোতাম প্রভৃতি বস্তু দিয়ে প্রতিমা নির্মাণে বৈচিত্র্য ও অভিনবত্ব সৃষ্টি করে কে কত দর্শনার্থী টানতে পারে তার প্রতিযোগিতা ছোট বড় পুজো মণ্ডপগুলিতে দেখা যায়। একটা সময় শুদ্ধভাবে পুজো করা অপেক্ষা সর্বশ্রেণীর, বর্ণ, ধর্মের মানুষের অংশগ্রহণের বেশি গুরুত্ব দেওয়া হতো।
বলতে কি সর্বজনীন পুজোর হাত ধরে একটা নব্য সাংস্কৃতিক বিপ্লব এসেছে। সম্প্রীতির বন্যা বয়ে গেছে, সর্বত্র একটা সুস্থ সমন্বয় সর্বজনীন পুজোর গৌরব ও মহিমা বৃদ্ধি করেছে। সকলকে নিয়ে চলার এত বড় ক্ষেত্রে বিশ্বের কোনো ধর্মীয় পুজোয় হয়নি। বাংলা সর্বজনীন দুর্গাপুজো সংস্থা বিশ্ব সম্মিলনের যে ইতিহাস মানুষের অন্তঃকরণে সৃষ্টি হয়েছিল, তা বিশ্বায়নের যুগে মানব সম্প্রীতি ও মানব শৃঙ্খলা রচনায় এক বড় সম্মান। এখানে শেষ নয়, সর্বজনীন দুর্গাপুজোর জনপ্রিয়তা এবং দিন দিন ক্রমান্বয়ে সংখ্যা বৃদ্ধির পথ ধরে দুর্গাপুজো নামক এক বিরাট যৌথ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই পুজো সম্পন্ন করার জন্য কত ধরনের সম্পদের প্রয়োজন, কত মানুষের রুজি রোজগারের পথ করে দিচ্ছে তা ভাবা যায় না। ধনী গৃহের পুজোগুলি এত কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে না। সর্বজনীন পুজো ব্যবস্থা, মণ্ডপ নির্মাণ, সাজসজ্জার সামগ্রী নির্মাণ, কার্যত দুর্গাপুজো এবং কালী পুজো নিয়ে একটা বৃহৎ কর্মযজ্ঞ। কত রকমের মানুষের কর্মসংস্থান হয় এখানে। এজন্যই এটা একটা জাতীয় পুজোয় পরিণত হয়েছে। এছাড়াও বাজারে কত ধরনের গানের আবৃত্তির, শ্রুতি নাটকের সিডি অ্যালবাম প্রকাশিত হয়। পুজোর বিনোদনের জন্য পত্রপত্রিকাও প্রকাশিত হয়। নতুন নাটক মঞ্চস্থ হয়, সিনেমা মুক্তি পায়। বিনোদনের আনন্দ উপভোগের জন্য বিজ্ঞাপনগুলোও পিছিয়ে নেই। নানা রকম অফার দিয়ে পুজোর কেনাকাটার বাজার জমিয়ে তোলে। শুধু তাই নয়, ছুটির কটা দিন বাঁধা ধরা জীবনের বাইরে কিছুদিন কাটানোর জন্য ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরিয়ে আনার কন্ট্রাক্ট ট্যুরের ব্যবসা গড়ে উঠেছে। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া পুজো সংক্রান্ত বিবিধ খবর পরিবেশন করে মানুষকে ঋদ্ধ করে। বিশেষ করে যারা অসুস্থ, বৃদ্ধ ও বৃদ্ধা, ঘরে বসে তারা সারা বাংলাদেশে এবং অন্যান্য প্রদেশেও যে দুর্গাপুজো হয় প্রতিমা সহ মণ্ডপের ভিতরে বাইরে টিভির পর্দায় দেখতে পায়। পৃষ্ঠা 54। বাঙালি সর্বজনীন পুজো প্রচারের একটা বড় মঞ্চ। ছোট বড় সব ব্যবসায়ী প্রতিষ্ঠান এই প্রচার মঞ্চটি নানাভাবে ব্যবহার করে। এখানেই শেষ নয়, বড় বড় কর্পোরেট কোম্পানিগুলি সর্বজনীন পুজোগুলির শিল্প সংস্কৃতির চর্চা ও অনুশীলনের উত্তরোত্তর উৎকর্ষ যাতে বৃদ্ধি পায় সেজন্য সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে ক্লাবগুলিকে পুরস্কৃত করে। এবার একটি চিঠি ছাপা হয়েছে একটি চতুষ্কোণের মধ্যে। সম্পাদক মহাশয়, অত্যন্ত দুঃখের সহিত প্রকাশ করিতেছি যে হুগলির সান্নিধ্যে বইচি নামক গ্রামে অদ্যাবধি এতাদৃশ 12 ইয়ারি পূজার সমারোহ চলিতেছে যে তাহা শ্রবণ করিলে সকলের মনে ঘৃণার উদ্রেক হয়। এই গ্রামটি 5টি পাড়ায় বিভক্ত। প্রত্যেক পাড়াতে এক একখানি করিয়া 12 ইয়ারি পূজা হয় এবং ইহাতে সাধারণ গরিব দুঃখীর যে কত দূর দুরবস্থা হয় তাহা লেখনীতে প্রকাশ করিবার সাধ্য নাই। কোনো কোনো ব্যক্তি মাসে মাসে 5 টাকা দরমাহের কর্ম করিয়া অতি কষ্টে সংসার নির্বাহ করে। তাহাদিগের নিকট 10 টাকা 12 ইয়ারি চাঁদার নিমিত্ত দাওয়া করা হয়। ইহাতে যদ্যপি সেই গৃহস্থেরা দ্বিরুক্তি করে, তাহা হইলে জন্মের মতো তাহাকে এক ঘরে, উদ্ধৃতির মধ্যে এক ঘরে করিয়া রাখে। সম্পাদক মহাশয়, 12 ইয়ারি পূজার উপর কি ট্যাক্স হয় না? দুর্বৃত্ত 12 ইয়ারি পাণ্ডারা অক্ষম ব্যক্তিরা চাঁদা দিতে না পারিলেও তাহাদের উপর যে অত্যাচার করে তাহা প্রায় সকলেই অবগত আছেন। উক্ত গ্রামবাসী জনৈক বালক শ্রী : বাঁদিকে লেখা সন 1871 2রা মে।
নিচে লেখা এডুকেশন গেজেটে চিঠিটি প্রকাশিত হয় 6/2/1278 তারিখে চিঠিপত্র বিভাগে। সংকলিত হয় বিনয় ঘোষ সম্পাদিত সাময়িকপত্রে বাংলার সমাজচিত্র 3য় খণ্ড বইতে। অধ্যায়টি পাঠ করা এখানেই শেষ হলো। নিচে সাদা কালোয় দশভুজা, এখানে দুর্গা মূর্তির যে স্কেচটি আছে তাতে তার 20টি হাত দেখানো হয়েছে। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 55, শারদোৎসব ও রবীন্দ্রনাথ।